হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? কথায় আছে না, বন্ধুরা লাইফের অক্সিজেন। সত্যিই তাই। আর সেরকম বন্ধু পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। আমি খুব লাকি যে আমার জীবনে এমন কিছু বন্ধু আছে যারা আমার অক্সিজেন। অনেক দিন ধরেই স্কুল ফ্রেন্ডদের সাথে সেভাবে আড্ডা দেওয়া হচ্ছিল না, তাই আমাদের বাড়ির সামনে ব্লুবেরি ক্যাফে খুলেছিল। তো আমরা ভেবেছি চলো ওখানেই যাওয়া যাক, আর ওখানে গিয়েই আমরা একটা আড্ডা হয়ে যাক আর দেখাও হয়ে যাবে যে নতুন ক্যাফেটি কেমন। ফাইনালি আমরা চলে এসেছি ব্লুবেরি ক্যাফেতে। এটা কিন্তু হোটেল সানহিল পোর্টিকোরই একটি পার্ট। আমরা চলে এসেছি আজকে। ওটা না তো, এইদিকে তো, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। ওখানে পৌঁছে জানতে পারলাম যে ক্যাফের এসি যেহেতু নষ্ট ছিল আর একটু গরম ছিল তখন, তো সেই জন্য আমরা সানহিল পোর্টিকোর যে রেস্টুরেন্ট সেখানে গিয়ে বসেছি। এই যে সংহিতা ফোনে কথা বলছে। এই যে আমার বয়ফ্রেন্ড, এই যে চৈতালি, আর মুনমুন কত দূরে আছে বিদেশে। এই যে কোলাকুলি চলছে। ফোনে তো বন্ধুদের সাথে কথা হয়, কিন্তু সামনে থেকে দেখা করার মজাই আলাদা। সেই জন্য অনেকদিন পর দেখা হওয়ার পর আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম। খুব ভালো লাগছিল যে এতদিন পর দেখা হয়েছে, সাথে আমাদের বাচ্চারাও ছিল সবাই। হ্যালো করো, হ্যালো করো। সানি, সোনা। আর এই যেখানে দেখতে পাচ্ছেন চৈতালিকে হাতে জুয়েলারি নিয়ে খুব খুশি হচ্ছে। এটা হচ্ছে চৈতালির বার্থডে গিফট, যেটা বুলির তরফ থেকে ছিল, আর সেটা পেয়েই ও ভীষণ খুশি। আর যেহেতু পুরো রেস্টুরেন্টে শুধু আমরাই ছিলাম, সেই জন্য বাচ্চারা অনেকটা জায়গা পেয়ে গেছে খেলার, সাথে আমরা মায়েরাও প্রচুর আনন্দ করেছি। ওখানে মনে হচ্ছিল পুরো রেস্টুরেন্টটাই আমাদের। তো আমরা চুটিয়ে আড্ডা দিয়েছি, গল্প করেছি, বাচ্চারাও খুব মজা নিয়ে ওখানে খেলছিল। তো খুব সুন্দর লাগছিল ওই সময়টা, যে মনে হচ্ছিল আমরা পুরোটা জুড়ে আমরা বসে আছি আর কেউ নেই ওখানে। কত দিনের জমানো সব গল্প, প্রত্যেকের কথা যেন শেষই হচ্ছিল না। মনে হচ্ছিল এই যেটুকু সময় আমরা ছিলাম ওইটুকু সময় অনেক কম পড়ে গেছে, আর একটু সময় পেলে ভালো হতো। তারপর যাই হোক, ফাইনালি আমাদের খাবার আসলো। আমরা যেহেতু সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই একটু কফি, সাথে কিছু স্ন্যাক্স ছিল। আর রেস্টুরেন্টের এনভায়রনমেন্টও খুব সুন্দর, একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সাথে খাবারও ভীষণ ভালো ছিল। সব মিলিয়ে বেশ মজা হয়েছে সেদিন আমাদের। বাচ্চারাও খুব এনজয় করেছে। আর স্কুল ফ্রেন্ডসদের না ব্যাপারটাই আলাদা হয়। প্রায় 26-27 বছরের সম্পর্ক আমাদের। জীবনের প্রতিটি আপস অ্যান্ড ডাউনসে এই বন্ধুরাই সবসময় ছোটো থেকে পাশে থেকে এসেছে। সব রকম মুহূর্ত কেটেছে আমার এই বন্ধুদের সাথেই। অনেক ঝগড়াও করেছি, আবার জড়িয়ে ধরে খুব কেঁদেছি। তো এটা হচ্ছে এতটাই কমফোর্টেবল জায়গা। আর এই যে এখানে দেখুন অমিত, সবার বড় দাদা, কিন্তু তারপরেও দুষ্টুমি করছিল। গ্লাসের মধ্যে জল ঢেলে তার মধ্যে সস আরও অনেক কিছু মিশিয়ে ওইগুলো সব আন্টিদের খাওয়াবে। একবার মুন আন্টিকে চেষ্টা করলো, হলো না। তারপর বলল সঙ্গীতা আন্টিকে দিয়ে দেখো। আর সঙ্গীতা আন্টি কিন্তু ওটা খেয়েছে। ও যে বানিয়ে দিয়েছে সেটা সঙ্গীতা আন্টি না করেনি, খেয়েও দেখেছে। আন্টি আর বাচ্চার আবদার না রেখে পারল না। খেতে খেতে আমাদের ফটো সেশনও চলছিল, ভিডিওসও হচ্ছিল। তার কারণ এই ভিডিওসগুলো তো আমাকে রাখতে হবে না, কারণ এগুলোই হচ্ছে স্মৃতি। পরবর্তীতে বা যখন বয়স হয়ে যাবে তখন এই ভিডিওগুলোই দেখব, আর এগুলো দেখে আবার মনে করব সে আগেকার দিনগুলো। তাই আমি কোনো মুহূর্তই আমি ছাড়তে চাই না। আমি চাই প্রতিটি মুহূর্তই যাতে ক্যামেরাবন্দি করে রাখি। এই যে এবার আসলাম ব্লুবেরি ক্যাফেতে, যেটা আমরা বসতে পারিনি, এসি খারাপ ছিল বলে। তো ভাবলাম একবার দেখে যাই ভেতরটা কেমন দেখতে, কেমন ইন্টেরিয়র হয়েছে। তো সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি। খুব সুন্দর করে করা হয়েছে ইন্টেরিয়রটাও, খুব ভালো লাগছিল দেখে। আর ভাবলাম আজকে তো আমরা বসতে পারলাম না, তবে যেহেতু এটা বাড়ির কাছেই, তো আরেক দিন আমরা চলে আসবো।
তাই আজকে আমাদের সন্ধেটা খুব ভালো কাটলো। আমাদের সব শেষ করে আমরা নিচে চলে এসেছি। এবার সবার বাড়ি যাবার পালা। একদম বন্ধুদের ছাড়তে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই, তাই নিচে চলে এসেছি। সবাই সবার মতো বেরিয়ে যাচ্ছে। আমিও লাস্ট ভিডিওটা এন্ড করার আগে ভাবছিলাম একবার কথা বলিনি, তবে সাউন্ডটা আমি ওখানে মিউট করে দিয়েছিলাম। যাই হোক, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। আজ আসছি, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।